আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনার সামনে নিয়ে আসলাম বেশ কিছু টেম পাখি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবুজ টিয়া পাখি। এখানে 3 পিস পাখি আছে, 3 পিসই কিন্তু ফুল টেম, যাকে বলে একদম ফ্লাইং টেম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাখিগুলো একদম খোলামেলা অবস্থায় আছে একদম। এটা এটা কিন্তু ওদের পায়ে কিন্তু কোনো হারনেস বা রশি পরানো নেই। ইভেন ওরা কিন্তু কোনো খাঁচার ভিতরেও নেই। অনেক সময় দেখা যায় অনেক ছাদে অনেক বড় খাঁচা থাকে বা থাকে, এই শেড থাকে, ওই শেডের ভিতরে এরকম হাতে এসে বসে, কিন্তু জিনিসটা আসলে ওরকম না। দেখেন আপনারা, ওরা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, আবার হাতে এসে বসতেছে, খাচ্ছে হাত থেকে। খুবই সুন্দর। এই যে একটা আসলো, ও কিন্তু বাদাম খাচ্ছে। এখন দেখবেন ও কিন্তু চলে গেল বাদাম নিয়ে, ও কিন্তু একদম খোলা আকাশে, মুক্ত আকাশে চলে গেল। এখানে কিন্তু তিনটা পাখির মধ্যে 2টা পাখি মেল আর একটা পাখি ফিমেল। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেল পাখি, এটাও মেল পাখি। আর যেটা একটু কিছুক্ষণ আগে বাদাম নিয়ে চলে গেল, ওটা কিন্তু ফিমেল পাখি ছিল। তো এই হলো 3টা টেম পাখি। তো এগুলো আমার খুব শখের পাখি। আপনারা যারা এরকম টেম করতে চান, তারা মূলত বাচ্চা কালেক্ট করতে পারেন, ছোট বাচ্চা, যেগুলোকে হ্যান্ড ফিডিং বাচ্চা বলে আর কি। তো হ্যান্ড ফিডিং বাচ্চা কালেক্ট করার পরে, এরপরে আপনার কয়েকদিন যখন হ্যান্ড ফিড করাবেন, মূলত হ্যান্ড ফিড আপনার ছোট একটা বাচ্চা কালেক্ট করার পরে, আপনার যদি বাচ্চার বয়স থাকে 1 মাস, মূলত 1 মাসের আশেপাশেই বাচ্চাগুলো বিক্রি হয়ে থাকে, যেগুলো হ্যান্ড ফিডের উদ্দেশ্যে মানুষ বিক্রি করে আর কি। তো দেখা যায় এরপরে আরও 10-15 দিন হ্যান্ড ফিড করানো লাগে। তো 10-15 দিন হ্যান্ড ফিড করানোর পরে পাখিগুলো কিন্তু মোটামুটি ভালো টেম হয়ে যায়। এরপরে আপনি পাখিকে যেভাবে করবেন, ওইভাবেই পাখি আপনার সাথে করবে। যেমন আপনি যদি ওকে ফ্রি ফ্লাই করতে, তার মানে ফ্রি ফ্লাই টেম করতে চান আর এরকম, আমি যেরকম দেখালাম ভিডিওতে, আমার পাখিগুলোর মতন যদি করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে। এখন আমরা চলে আসলাম, এখানে আছে 4 পিস সানকনুর পাখি। এগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কালার। আপনারা দেখতে পাচ্ছেন বুকের কালারটা টকটকে লাল, এবং মাথার কালারটা কিন্তু আরও বেশি গাঢ় লাল। সবচেয়ে সুন্দর কম্বিনেশন হলো ওদের চোখের পাশে যে একটা সাদা রঙের বর্ডার আছে, ওই সাদা বর্ডারের কারণ এবং কালো ঠোঁটের কারণে, লালের উপর কিন্তু আপনারা সবাই জানেন যে লালের উপরে কালো স্পট পড়লে কিন্তু খুব ভালোভাবে ফুটে। কাছ থেকে দেখাচ্ছি, দেখেন ওদের কালারটা কিন্তু অসাধারণ। এরা ফুল অ্যাডাল্ট পাখি, একদম প্রাপ্তবয়স্ক, রেডি টু ব্রিড। এখন নিয়ে আপনারা ব্রিডে দিতে পারবেন। সবগুলো পাখিরই কিন্তু ডিএনএ কার্ড আছে। এখানে মূলত 2 পেয়ার পাখি আছে, 2 পেয়ারই ফুল অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পাখি, ব্রিডিং পেয়ার, বাচ্চা করা। কেউ যদি নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপর আমরা চলে আসলাম 1 পেয়ার অ্যালবিনো রিংনেক প্যারটের কাছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন ওদের, বিশেষ করে ওদের যে সাদার উপরে লাল ঠোঁট এবং লাল চোখ, এটার কারণে মনে হয় যেন ওদের সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে গেছে। তো মাশাআল্লাহ ওদের সাইজটা কিন্তু অনেক বড়। আপনি দেখেন এই যে নিচে একদম লেজটা 18-36 সাইজের খাঁচার মধ্যে। ওরা যখন মাঝামাঝি আমি লাঠিটা সেট করছি, লাঠিতে বসার পরে কিন্তু ওদের লেজটা কিন্তু একদম নিচে পর্যন্ত চলে আসছে, খাঁচার নিচে পর্যন্ত চলে আসছে। এবং পাখিটার সাইজটা দেখেন। এখানে এখানে বাম পাশে যে পাখিটা আছে, বাম পাশের পাখিটা হলো মেল পাখি, গলায় কিন্তু হালকা মালা দেখা যাচ্ছে, আর ডান পাশে হলো ফিমেল। এটা কিন্তু ফুল অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার। এই পাখিটা যদি কারো পছন্দ হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, দাম সব বিস্তারিত জেনে নেবেন। এরপর আমরা চলে আসলাম একটা ব্লু রিংনেক মেলের কাছে। এটা হলো মূলত টার্কিশ ব্লু রিংনেক মেল, অনেক বড় সাইজের মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। ওর গেট আপ কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু ফুল অ্যাডাল্ট পাখি। ফুল অ্যাডাল্ট বলতে আপনার এটার বয়স আছে 3 বছর প্লাস। একদম 100% ফিট পাখি, কোনো নখে, ঠোঁটে বা ডানায় কোনো রকম কোনো ধরনের সমস্যা নেই। আপনাদের কারো যদি সিঙ্গেল মেল দরকার হয়, তাহলে নিতে পারেন। অনেক সুন্দর একটা মেল। আপনারা বর্তমান বাজারে জানেন যে ব্লু রিংনেকের মার্কেট কিন্তু অনেক হাই।
তো যাদের ওরকম ধারণা আছে তারা যোগাযোগ করবেন, অথবা যাদের কাছে ফিমেল আছে এক্সট্রা যোগাযোগ করবেন। এরপর আমরা চলে আসলাম একটা গ্রিন রিংনেক প্যারট পেয়ারের কাছে। এটা হলো ফুল অ্যাডাল্ট পাখি। এটাও কিন্তু আপনার শীতের শেষের দিকে ব্রিডে দেওয়া যাবে। আপনারা জানেন যে গ্রিন রিংনেক মূলত বাচ্চা করে হলো বৈশাখ মাসে। বৈশাখ বলতে শীতের শেষের দিকে, যখন শীতের আমেজটা মোটামুটি শেষ হয়ে যায় তখন মূলত ওরা ব্রিডে যায় আর কি। আর এটা মূলত হলো কেজ বার্ড হিসেবে যেগুলো পালন করা হয়, আপনার গ্রিন রিংনেক যেগুলো কেজ বার্ড খাঁচার মধ্যে পালন করা হয়। আর এমনি ওয়াইল্ড যেগুলো আছে, ওয়াইল্ডগুলো কিন্তু বৈশাখ মাসে ব্রিড করে, মানে বৈশাখ মাসে ওদের ব্রিডিং সিজন। তো যাই হোক, এই সুন্দর পেয়ারটা যদি কেউ নিতে চান, দাম পড়বে মাত্র 6,000 টাকা। ইনশাল্লাহ এটা আগামী বৈশাখে ব্রিড করবে। আগামী বৈশাখ বলতে শীতের শেষেই কিন্তু ওদের সিজন মোটামুটি শুরু হয়ে যাবে। শীতের শেষের দিকে যখন ঝড় বৃষ্টি শুরু হবে তখন। এবার আমরা চলে আসলাম এক পেয়ার রানিং ইয়েলো রিংনেক প্যারটের দিকে। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার, অনেক বিগ সাইজ। এটা কিন্তু লাস্ট বৈশাখে বাচ্চা করা। ওরা কিন্তু 5টা করে ডিম পাড়ে। এটা কিন্তু আমার এই ফার্মে ব্রিড করা পাখি। গত সিজনে কিন্তু ওরা 5টা ডিম পাড়ছিল। যদিও পাখি দুইটা আমি 2 জায়গা থেকে কিনে এরপরে পেয়ার করে পরবর্তীতে ব্রিডে দিয়েছিলাম। তো আমার এখানে মাশাল্লাহ সাকসেসফুলি ব্রিড করেছে এবং আমি 5টা ডিম পেয়েছিলাম, এবং এর থেকে ফার্স্ট ব্রিডেই 3টা বাচ্চা হয়েছিল। এবং বাচ্চাটা অনেক সুন্দর, মানে ওদের বাচ্চার কালার অনেক গাঢ় হলুদ রঙের আসে, একদম ওদের মতনই। ওদেরও গায়ের কালারটা খেয়াল করলে দেখবেন যে অনেক গাঢ় কালার। আর সাইজটা দেখেন মাশাল্লাহ কত বড় সাইজ। আমি আসলে আমাদের ফার্মে ছোট কোনো রিংনেক পালি না, মানে সাইজ যেগুলোর ছোট হয় ওরকম কোনো রিংনেক আমরা কালেকশন করি না। মাশাল্লাহ অনেক বড় সাইজ। যদি কারো দরকার হয় ফোন দিয়ে যোগাযোগ করবেন। ভিডিওর প্রথমে যে সানকুনোরগুলো দেখানো হয়েছে সেগুলোর আসলে দামের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। মাশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি, অনেক বড় সাইজ এবং রেড ফ্যাক্টর সানকুনোর, যেটা আসলে রেয়ার। যারা এক পেয়ার সানকুনোর পালতে যাচ্ছেন এদের বাচ্চা কিন্তু খুব ভালো টেম হয়। তো এটার দাম পড়বে ফিক্সড 45,000 টাকা জোড়া। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।